তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। রাজ্য রাজনীতিতে ইদানিংকালে সব থেকে বড় বিতর্কিত বিষয় হচ্ছে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্য। তিনি একটা ধর্মীয় সভায় গিয়ে যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পর থেকেই কিন্তু রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মিডিয়ায় ছয়লাভ সেই খবরে। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি কি বলেছিলেন? তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। এই মন্তব্যের পর থেকেই কিন্তু রাজ্য রাজনীতির বিজেপির যারা নেতা রয়েছেন, অমিত মালব্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, প্রত্যেক বিজেপি নেতাই কিন্তু তোপ দেখে চলছেন রাজ্যের এই মন্ত্রীকে। রাজ্যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্য, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। ফিরহাদ হাকিমের মতে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের সবার দুর্ভাগ্য, এবং তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে দিতে সবাইকে ইসলামে আনতে হবে এবং তাদের ঈমান ফেরাতে হবে। অর্থাৎ যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তাদেরই একমাত্র সৌভাগ্য, বাকি সবার দুর্ভাগ্য। তাদেরই একমাত্র ঈমান আছে, বাকি কোনো ধর্মের কোনো ঈমান নেই। তাদেরকে ইসলামে নিয়ে এসে ঈমান ফেরাতে হবে। আপনি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের করা মন্তব্য যদি দেখেন, আপনি যতবার শুনবেন এবং তার মানে ব্যাখ্যা করবেন, মানে এটাই বেরিয়ে আসবে। পুরো ভিডিও আপনারা শুনে নিন ফিরহাদ হাকিমের মুখ থেকে যিনি বলেছেন, এবং তারপর থেকে রাজ্য রাজনীতি রীতিমতো শোরগোল। একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিরহাদ হাকিম। তিনি ধর্মীয় সভা থেকে এরকম মন্তব্য করতে পারেন কিনা তাই নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী, সংবিধানের নামে যিনি শপথ নিয়েছেন, সংবিধানের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী কি করে বলতে পারেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, কলকাতার মেয়র, সংবিধানের নামে তিনি শপথ নিয়েছেন, তারপর তিনি কি করে বলেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি? এরপর থেকেই বিতর্ক চলছে, বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই আপনাদের আরেকটা কথা বলবো, আমাদের স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে নিজ নিজ ধর্ম পালন করার এবং নিজ ধর্ম প্রচার করার। কিন্তু এটাও জানা দরকার, প্রত্যেকটা নাগরিক যেমন নিজ ধর্ম পালন করবে এবং কেউ যদি নিজের ধর্ম প্রচার করে কোনো বাধা নেই, কিন্তু অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে, অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আপনাকে এমন কোনো মন্তব্য করা যাবে না তাতে সেই মন্তব্যের জেরে অন্য কোনো ধর্মের মানুষ আঘাতপ্রাপ্ত হয়, অন্য কোনো ধর্মের মানুষ তাতে ব্যথিত হয়। আপনারা কি বলবেন? রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তাতে কি অন্য ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, তারা কি এই মন্তব্যের পর ব্যথিত হবেন না যে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি? শুনুন আপনারা রাজ্যের মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন। তারপর থেকে বিতর্ক চলছে এবং চলবে, যা থামার কোনো লক্ষণ নেই। একজন মন্ত্রী হয়ে কি করে এ ধরনের মন্তব্য করেন? কতটা সমীচীন একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য? আপনারা জানেন মন্ত্রী যিনি, তারও কিন্তু ধর্ম পালন করতে হয়, স্বাভাবিক বিষয়। কিন্তু ধর্ম পালন করতে গিয়ে
আপনি অন্য ধর্মের প্রতি বৈষম্যমূলক মন্তব্য কেন করছেন? জানিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। তবে ফিরহাদ হাকিমকে নিয়ে বিতর্ক নতুন নয়, এর আগেও কিন্তু অনেকবারই বিতর্কে জড়িয়েছেন এই মন্ত্রী। কলকাতাকে মিনি পাকিস্তান বলা আরও রয়েছে। আগে শুনুন কি বলছেন ফিরহাদ হাকিম।